ফেটে গেছে এবং এই যে গোড়ার দিকে দেখুন ফেটে গেছে। গাছের যখন দেখবেন এইভাবে গাছটা ফেটে যাচ্ছে, দেখুন প্রিয় দর্শক এই যে গাছের গোড়াতে কোনো ধরনের পানি নাই এবং মাটিটা একদম পরিপূর্ণ শুকনা। প্রিয় দর্শক এই পাশেও যদি আপনারা দেখেন, এই যে দেখেন এই গাছটার গোড়াটা কিন্তু একদম শুকনা এবং মাটি দেখুন প্রিয় দর্শক একদম ঝরঝরে হয়ে আছে। আপনার কাছে এইরকম পরিপূর্ণ মুকুল আছে, তখন আপনাকে কি করতে হবে প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাষি আনোয়ারের পেজ থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 4টা এমন টিপস জানাবো, যেই টিপসগুলো জানা থাকলে আপনার আম গাছের ফলন দ্বিগুণ হয়ে যাবে এবং এইগুলো ফলো করলে আপনার আম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে এবং আপনার গাছে আপনি গত বছর যে পরিমাণ ফল পেয়েছিলেন তারও দ্বিগুণ পরিমাণে ফল পাবেন। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এখন অধিকাংশ গাছেই মুকুল আসা শুরু করেছে এবং কিছু গাছে অলরেডি মুকুল চলে এসেছে। তো আমরা আজকে জানবো এই সময়ে যেসব গাছে মুকুল আসতেছে অথবা যেসব গাছে মুকুল আসবে সেসব গাছের জন্য আমাদের কি কি করণীয় আছে। তো প্রিয় দর্শক, আপনারা প্রথমেই আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি গাছ আছে। এটি হচ্ছে একটি মিয়াজাকি আম গাছ, বিদেশি জাতের আম গাছ। আপনারা যদি একটু ক্লোজলি খেয়াল করেন দেখবেন প্রিয় দর্শক, এই যে এই গাছটার এখান থেকে দেখুন মুকুল আসা শুরু হয়েছে। এখন এই যে এটা মুকুল আসতেছে এবং উপরে যে মুকুল হয়ে গেছে, এটা তো বোঝাই যাচ্ছে যে এই গাছটি একটি মুকুল সম্পন্ন গাছ। এখন আপনাদেরকে আমরা জানাবো যে কখন বুঝবেন যে এই গাছে মুকুল আসছে নাকি মুকুলের পরিবর্তে সেটি নতুন ডালে পরিণত হচ্ছে। তো প্রিয় দর্শক, আগে আপনার গাছে মুকুল আনার জন্য বা আপনার গাছে যেন মুকুলের পরিবর্তে সেটা যেন নতুন ডালে পরিণত হয়, সেটা প্রতিরোধ করার জন্য কি করণীয় আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা এখান থেকে ফেটে ছোট্ট একটু পাতা বের হয়েছে। এই যে দেখুন এই রকম, যখন দেখবেন আপনার আম গাছের কোনো ডাল থেকে এই রকম ভাবে ছোট ফেটে মুখ বের হয়েছে, তখন বুঝবেন যে এই গাছটা এখান থেকে মুকুল বের হচ্ছে। তো প্রিয় দর্শক, মুকুল বের হওয়ার সময় আপনাদের একটা বিষয় খেয়াল রাখবেন, যখন ওই সাইজ থেকে আপনার মুকুলটা এই সাইজ হয়ে যাবে তখন আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন যে আপনার গাছটায় এটা মুকুল হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই মুকুলের পরিবর্তে কিন্তু আপনার সেটা নতুন ডালও হয়ে যেতে পারে যদি আপনি একটি ভুল করেন। সেই ভুলটা কি, সেটা হচ্ছে প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমরা দেখাই, আমরা যে নার্সারিটাতে আসি এই নার্সারির প্রত্যেকটা গাছের গোড়ার দিকে যদি আপনারা খেয়াল করেন, দেখুন প্রিয় দর্শক এই যে গাছের গোড়াতে কোনো ধরনের পানি নাই এবং মাটিটা একদম পরিপূর্ণ শুকনা। প্রিয় দর্শক এই পাশেও যদি আপনারা দেখেন, এই যে দেখেন এই গাছটার গোড়াটা কিন্তু একদম শুকনা এবং মাটি দেখুন প্রিয় দর্শক একদম ঝরঝরে হয়ে আছে। এইটা হচ্ছে এটার কারণ। যখন আপনারা দেখবেন যে কোনো গাছে মুকুল আসতেছে তার অন্তত 15 দিন আগে থেকে আপনারা সেই গাছে পানি দেওয়াটা বন্ধ রাখবেন। কেননা যদি আপনি পানি দিয়ে দেন তখন গাছটা যেই নির্জীব অবস্থায় থাকে সেই অবস্থায় আর থাকবে না, সেখান থেকে মুকুলের পরিবর্তে নতুন ডাল হবে। আপনাদেরকে আমি যদি এটার প্রমাণ দেখাই, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটা মুকুল এসেছে এবং তার ঠিক এই পাশে দেখুন প্রিয় দর্শক এগুলো কিন্তু ছোট ছোট ডাল হয়ে গেছে। কেননা যখন এই গাছে হালকা মুকুল আসা শুরু হয়েছে তখন এই চাষি ভাই পানি এই গাছের গোড়ার মধ্যে দিয়ে দিয়েছে, যে কারণে গাছটা একটু বেশি শক্তি পেয়ে গেছিল এবং যে কারণে এগুলো আর মুকুল হয়নি, এগুলো ডালে পরিণত হয়ে গেছে। প্রিয় দর্শক এই কারণে এই গাছের ফলনও কিন্তু কিছুটা কমে গেছে। এটাই হচ্ছে একটা মারাত্মক ভুল, যার কারণে আপনার আম গাছের ফলন কমে যেতে পারে, এমনকি আপনার আম গাছের যেই মুকুলগুলো আসবে সেই মুকুলগুলো ডালে পরিণত হতে পারে। দর্শক এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় ভুল, যেটা আপনারা কখনোই করবেন না। এবং আম গাছে মুকুল আসার সাথে সাথেই আরো কিছু বিষয় খেয়াল রাখবেন। চলুন আমরা আমাদের দ্বিতীয় বিষয়ের দিকে চলে যাই। সুপ্রিয় দর্শক, এবার আপনাদেরকে জানাবো যখন আপনার গাছে মুকুল এসেছে বা আপনি মুকুল আসার জন্য পরিপূর্ণ পরিচর্যা করেছেন এবং আপনার কাছে এইরকম পরিপূর্ণ মুকুল আছে, তখন আপনাকে কি করতে হবে। প্রিয় দর্শক, এই সময় আপনার গাছের দিকে খেয়াল রাখতে হবে। আপনারা যদি একটু কাছে আসেন দেখবেন এই যে এই গাছটার পাতাগুলো দেখুন প্রিয় দর্শক কত সুন্দর মসৃণ, কত সুন্দর মসৃণ, কোনো ধরনের রোগ জীবাণু নাই এই গাছের মধ্যে। এবং এটার ফুলগুলো যদি দেখেন, মুকুলের যে ফুলগুলো এগুলো এখনো ফোটেনি। প্রিয় দর্শক, এই অবস্থায় আপনার গাছের এই ফুলগুলো বা মুকুলগুলো যেন নষ্ট না হয় সেজন্য আপনি এই গাছে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। প্রিয় দর্শক, ছত্রাকনাশক স্প্রে করলে আপনার এই গাছের এই মুকুলগুলো নষ্ট হবে না এবং অনেক সময় দেখা যায় যে মুকুল কালো হয়ে ঝরে যায়, সেইটাও আপনার হবে না। আর এই ছত্রাকনাশক স্প্রে করবেন আপনি ঠিক এই সময়ে, দেখতে পাচ্ছেন যখনগুলো মুকুলগুলো ফুটেনি এই অবস্থায়, কিন্তু যখন আপনার মুকুলগুলো ফুটে যাবে তখন কিন্তু আপনি এই গাছে কোনো ধরনের স্প্রে করতে পারবেন না, তাহলে আপনার ফলনের উপর বিরাট একটা প্রভাব পড়বে।
সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে আরো একটা গাছ লাগানো আছে, এটা যে ড্রামের মধ্যে। আপনারা যদি দেখেন, এই গাছটার মধ্যে এখনো মুকুল আসেনি। প্রিয় দর্শক, এই দেখুন মুখ নিচ্ছে, এটা মুকুল আসার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মুখ নিচ্ছে। ঠিক এই পজিশনে যখন আপনার গাছটা থাকবে, তখন কিন্তু আপনি গাছে ভুলক্রমেও পানি দিবেন না, কিন্তু ততক্ষণ পর্যন্ত পানি দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনার গাছটা দেখতে এইরকম হৃষ্টপুষ্ট থাকবে, মানে গাছে পানির প্রয়োজন আছে বা গাছটা শুকিয়ে যাচ্ছে এমন যতক্ষণ আপনার মনে না হয় ততক্ষণ আপনি গাছে পানি দিবেন না। যদিও দেন সেটা খুবই সামান্য পরিমাণে, কেননা যদি আপনি বেশি পরিমাণ পানি দেন তাহলে আমরা যেরকম আপনাকে দেখিয়েছি যে সেটা কিন্তু মুকুল না হয়ে নতুন ডালে পরিণত হবে। তো প্রিয় দর্শক, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী কাজ করলে আপনার গাছে আম গাছে অধিক ফলন পাবেন। এবং চলুন আমরা তৃতীয়ত কি কাজ করতে পারি সেটা আপনার দেখে দেন। সুপ্রিয় দর্শক, আমরা এই ধাপে আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা একটা গাছের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। কেননা আপনারা জানেন, এই গাছে যখন মুকুল আসে তখন অনেক সময় গাছের নিচ থেকে উপর পর্যন্ত এক ধরনের পিঁপড়া আছে, যেগুলো মাটির নিচ থেকে গাছের উপরে উঠে মুকুলগুলো নষ্ট করে ফেলে এবং গাছের মুকুল থেকে রসগুলো শুষে নেয়, যে কারণে আপনার গাছের মুকুলগুলো ঝরে যায় এবং নষ্ট হয়। এইটা প্রতিরোধ করার জন্য এবং আরেকটা রোগ আছে গাছের, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই দেখুন এই গাছের মাঝে মাঝে ফেটে ফেটে গেছে। প্রিয় দর্শক, এই যে দেখুন ফেটে গেছে এবং এই যে গোড়ার দিকে দেখুন ফেটে গেছে। গাছের যখন দেখবেন এইভাবে গাছটা ফেটে যাচ্ছে, তখন আপনারা এই গাছটির এই জায়গাতে চামড়াগুলো হালকা করে ধারালো কাঁচি দিয়ে ছিলে নেবেন। ছিলে তারপরে এটার মধ্যে আপনারা চুন মিক্স করে, পানির সাথে চুন মিক্স করে গাছের গোড়ায় আপনারা এটা একটা লেয়ার দিতে পারেন, যেন এই লেয়ারটার কারণে আপনার এই গাছের এই ফাটা রোগটা বন্ধ হবে। প্লাস এইখানে যদি অন্যান্য কোনো ধরনের ছত্রাক থাকে বা অন্যান্য কোনো রোগ জীবাণু থাকে সেটা ধ্বংস হবে এবং আপনার গাছটা গোড়া থেকে মজবুত এবং সুস্থ থাকবে। এবং তৃতীয়ত হচ্ছে প্রিয় দর্শক, আপনারা যখন দেখবেন যে আপনার গাছে মুকুল আসার সময় বিভিন্ন ধরনের পিঁপড়া আক্রমণ করছে, তখন দেখবেন যে পিঁপড়ার মূল উৎসটা কোথায়। মূলত পিঁপড়ার উৎস থাকে গাছের এই ঠিক, মানে আমাদের ছাদ বাগানীদের জন্য পিঁপড়ার মূল উৎস থাকো গাছের গোড়ায় টবের মধ্যে। তখন দেখতে পারো যে মাটির মধ্যে যদি কোনো ধরনের পিঁপড়ার উৎস থাকে, আপনারা সেখানে কেরাটি ওষুধ খুব সামান্য পরিমাণ 2 থেকে 3 ml কেরাটি ওষুধ আপনারা একটা ছোট্ট বোতলের মধ্যে নিয়ে সেটা একটু ঝাঁকিয়ে যদি আপনারা এই মাটিটার মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পিঁপড়া থেকে আপনি আপনার গাছটাকে বাঁচাতে পারবেন। তো এইটা হচ্ছে গাছকে বাঁচানোর 3 নম্বর উপায়। আশা করি আপনারা এটা জানার পরে উপকৃত হবেন এবং এই অনুযায়ী কাজ করলে আপনাদের গাছটা এই ধরনের ছত্রাক এবং রোগ জীবাণু তেমনি আপনার এই গাছটা পিঁপড়ার হাত থেকেও বাঁচবে। সুপ্রিয় দর্শক, আশা করি এতক্ষণ ধরে আপনারা আমাদের এই ভিডিওতে আমরা যেই বিশেষ পরিচর্যার কথা বললাম আপনার এই সময়ে আম গাছের জন্য, এই পরিচর্যাগুলো যদি আপনারা ঠিক মতো সময় অনুযায়ী করতে পারেন, আপনার গাছের ফলন নিশ্চিন্তে অনেক বেশি বেড়ে যাবে। তো যাবার আগে বিষয়গুলো আরও একবার মনে করিয়ে দিই। প্রথমত আমরা বলেছিলাম প্রিয় দর্শক, যখন আপনার গাছে মুকুল আসবে বা মুকুল আসার সম্ভাবনা রয়েছে এমন অবস্থা হয়, তখন আপনার গাছে পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না এবং তখন সীমিত পরিমাণ কিছু পানি আপনার গাছের গোড়ায় দিতে পারেন। এবং মনে রাখবেন, যদি আপনার গাছে বেশি পরিমাণ পানি দেন তাহলে কিন্তু আপনার গাছে মুকুলের পরিবর্তে সেটা একটা শাখায় পরিণত হবে। 2 নম্বর প্রিয় দর্শক, যখন আপনার গাছে মুকুল আসছে এবং মুকুল পরিপূর্ণ ভরে গেছে, তখন আপনারা সেই গাছটিতে খেয়াল রাখবেন যে কোনো ধরনের ছত্রাক যেন আপনার সেই মুকুলগুলো নষ্ট না করে। এবং মুকুল ফুটে যাওয়ার আগে অবশ্যই আপনি সেখানে একটা ছত্রাকনাশক স্প্রে করবেন, যেন আপনার মুকুলগুলো ছত্রাকের কারণে নষ্ট না হয় এবং সুন্দরভাবে গ্রোথ করে এবং সেগুলো ফলে পরিণত হতে পারে। এবং 3 নম্বর হচ্ছে প্রিয় দর্শক, যখন আপনার গাছগুলোতে মুকুলে পরিপূর্ণ হয়ে যাবে, তখন মাটির নিচের থেকে যেন কোনো পিঁপড়া আপনার সেই মুকুলগুলোতে গিয়ে মুকুলের রস শুষে নিয়ে আপনার আমের মুকুলগুলোকে নষ্ট না করে দেয়। সেজন্য আপনি অবশ্যই মাটির নিচ থেকে পিঁপড়ে ওঠার সেই জায়গাটাকে নির্দিষ্টকরণ করে সেখানে পিঁপড়াগুলো মারার ব্যবস্থা করবেন, অথবা সেখানে আপনি কেরাটি ওষুধ মিক্স করে সেখানে দিলেও আপনার পিঁপড়ার বাসাটা ধ্বংস হয়ে যাবে। এবং লাস্ট যেটা আমরা বলেছিলাম প্রিয় দর্শক, যদি আপনার গাছের মধ্যে কোনো ধরনের ফাটল থাকে বা ফাটা জায়গা থাকে অথবা গাছের গোড়া থেকে ফেটে কষ বের হয়, আপনারা সেই জায়গাটাতে একটু কাঁচি দিয়ে অথবা একটু ধারালো ছুরি দিয়ে কেটে পরিষ্কার করে সেই জায়গাটাতে আপনারা চুন মিক্স করে গাছের গোড়ায় একটা লেয়ার দিয়ে দিতে পারেন। এতে করে আপনার সেই ধরনের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার অনেক উপকার হয়েছে। যদি সামান্যতম ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনারা লাইক দিবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো আগামীতে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সামনে আরও উপকারী ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত মনে ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।